নামাজ এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি অনেক বড় একটা উপটোকন হাদিয়া। কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্য কথা, আল্লাহ তাআলা নামাজকে বান্দার জন্য যত গুরুত্বপূর্ণ বানাইছে, বান্দা নামাজকে তত বেশি অবহেলা করতে শুরু করেছে। আল্লাহ বলে ঈমান আনার পর ঈমানের দাবি অনুযায়ী আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের উপর অনেক আমল ফরজ করে দিয়েছি। 1 নাম্বার নামাজ পড়বা ফরজ, 2 নাম্বার সামর্থ্যবান হইলে যাকাত দিবা তোমার উপর ফরজ, 3 নাম্বার হজ করবা সামর্থ্যবান হলে, 4 নাম্বার রমজান মাসে রোজা রাখবা, 5 নাম্বার জিহাদ ফরজ হলে জিহাদ করবা। একে একে আল্লাহ তাআলা অনেকগুলো ফরজ বিধান বান্দার উপর ন্যস্ত করে দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় যেই বিধান, সবচেয়ে দামি যেই ফরজ বিধান, সেটাই হলো নামাজ। আজকে সবচেয়ে দামি বিষয়টাকে আমরা খুব অবহেলা করি। যুবক ভাইয়েরা, আমার সমাজের বৃদ্ধ বাবারাও রমজান মাস আসলে রোজা রাখে, সে সুবাদে কয়েকদিন নামাজ পড়ে, রমজান চলে গেলে আর নামাজের কোনো খোঁজ খবর রাখে না, নামাজের প্রতি কোনো গুরুত্ব নেই। অথচ আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং প্রধান ফরজ বিধান হলো নামাজ। একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পর, ঈমানদার হওয়ার পর সর্বপ্রথম তার উপর যেটা ফরজ হয় সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। যেমন এখন এই মুহূর্তে একজন ব্যক্তি যদি মুসলমান হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে, আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করে, নবী মুহাম্মদের রাসালাতকে স্বীকার করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে, তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করে, ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করে, ঈমানদার হয়ে যায়, বলেন এখনই কি তার উপর হজ ফরজ? কেন? হজের মৌসুম আসে এবং হজ করার জন্য যেই পরিমাণ টাকা তার কাছে আছে কিনা সেটাও দেখতে হবে। বলেন এখনই ঈমানদার হয়ে গেল, এখনই কি তার উপরে রোজা রাখা ফরজ? কেন? রমজান মাস আসে। বলেন এখন ঈমানদার হলো, এখনই কি তার উপর যাকাত দেওয়া ফরজ? না, কারণ নেশাব পরিমাণ মাল নাই, মাল থাকলেও সেটার উপর 1 বছর এখনো অতিক্রান্ত হয় নাই, কিন্তু এখন ঈমানদার হয়েছে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের উপর বিশ্বাস স্থাপন করে এশার নামাজ থেকে তার উপরে নামাজ পড়েছে। বুঝেন কিছু? নামাজ কত বড় ফরজ। দুঃখের বিষয়, নামাজ যত বড় ফরজ আমরা একে তত বড় অবহেলার বিষয় বানিয়ে ফেলছি। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার উপর নামাজকে ফরজ করে দিয়েছি, কারণ এই নামাজের মাধ্যমে বান্দা আমার থেকে তার অধিকার ছেড়ে নেবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যত আমল তোমাদের উপর ফরজ করেছে তার মধ্যে সর্বপ্রথম ফরজ বিধানের নাম হলো নামাজ। তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে রোজা ফরজ করেছেন। নবীজির নবুয়তের 15তম বছরে তোমাদের উপর যাকাত ফরজ করেছেন। নবীজির নবুয়তের 15তম বছরে তোমাদের উপর হজ ফরজ করেছে। নবীজির নবুয়তের 22তম বছরে তোমাদের উপর আল্লাহ পাক জিহাদকে ফরজ করেছেন। নবীজির নবুয়তের 16তম বছরে কিন্তু তোমাদের উপর নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন নবীজির নবুয়তের 5ম বছরে। বলেন হজ আগে ফরজ না নামাজ আগে ফরজ? রোজা আগে ফরজ করেছে নাকি নামাজ আগে ফরজ করেছে? যাকাত আগে ফরজ করেছে নাকি নামাজ আগে ফরজ করেছে? জিহাদ আগে ফরজ করেছে নাকি নামাজ আগে ফরজ করেছে? হজের জন্য তুমি আল্লাহর কাছে সহযোগিতা কামনা করতে হবে, যাকাতের জন্য অর্থের দরকার, আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে, রমজানের রোজার জন্য শক্তির দরকার, আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে, জিহাদের ময়দানে বীর দর্পণে যুদ্ধ করতে হলে শক্তির দরকার, আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সহযোগিতার মাধ্যম হিসাবে সর্বপ্রথম তোমার উপর নামাজকে ফরজ করেছে আর বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহর কাছ থেকে তোমরা তোমাদের অধিকার বুঝিয়ে নাও নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। বান্দা নামাজ পড়বা তো আল্লাহর কাছে যা চাইবা তুমি তাই পেয়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন উসজুদ ওয়াকতারিব, ও আমার ইমানদার বান্দা বান্দিরা সিজদা দাও আর আমার নিকট চলে আসো। রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার নিকট পৌঁছে যায়। এজন্য উলামায়ে কেরাম কোরআনের আয়াত আর হাদিসের ভিত্তিতে বলেন as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তার বন্ধু হাবিবকে, তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিকট নিয়ে গেছেন, ঠিক তেমনি ভাবে নামাজের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট পৌঁছায়া দেয়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সিজদারত অবস্থায় আল্লাহর নিকট পৌঁছে যায়। আল্লাহ বলেন উসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা দাও আর আমার কাছে চলে আসো। বান্দা যত বেশি নামাজ পড়বা তত বেশি তোমার সিজদা হবে, যত বেশি সিজদা হবে তত তুমি আল্লাহর নিকট পৌঁছে যাবে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। আল্লাহ তাআলা তোমার উপর হজ ফরজ করেছে। হজের বিধান জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করে নবীকে জানায়া দিয়েছেন। তোমার উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে। যাকাতের বিধান জিবরাইলের মাধ্যমে নবীকে ওহীর মাধ্যমে জানায়া দিয়েছেন। তোমার উপর জিহাদকে ফরজ করেছেন। জিহাদের বিধানও জিবরাইলের মাধ্যমে নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। তোমার উপর রমজানের রোজা ফরজ করেছেন। জিবরাইলের মাধ্যমে আল্লাহ ওহী পাঠাইলেন, যাও আমার বন্ধুকে জানায়া দাও কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা তাদের উপর ফরজ করে দিয়েছি যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, যাতে করে তারা মুত্তাকি হতে পারে। এইভাবে প্রত্যেকটা ফরজ বিধান জিবরাইলকে মাধ্যম বানাইয়া, জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমার নবীর কাছে পাঠাইয়া আমাদের উপর ফরজ করেছেন। কিন্তু নামাজ আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠান নাই, জিবরাইলকে দিয়ে আমার নবীকে আহ্বান করে আল্লাহ আরশে ডেকে নিয়ে গেছেন। আরশে নিয়ে আল্লাহ তাআলা তার কুদরতি দরবারের সামনে বসাইয়া নবী মুহাম্মদ এবং মুহাম্মাদের উম্মতের জন্য হাদিয়ার উপঢৌকন দিয়েছে। ওরে বান্দা, নামাজ এত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, কিন্তু কিসের জোরে কিসের বড়ায় তুমি নামাজের প্রতি অবহেলা করো? একটা গাছের দিকে তাকায় দেখো গাছ মাওলার জিকির করে আর মাওলার নামাজে রত। একটা পশুর দিকে তাকায় দেখো ওই পশুটাও মাওলার জিকির রত আর নামাজের মধ্যে রত। গর্তের পিপিলিকার দিকে তাকায় দেখো ওই পিপিলিকাও আল্লাহ তাআলা নামাজ পড়ে জিকির করে। পাহাড়ের দিকে তাকায় দেখো পাহাড়টাও বসে বসে আল্লাহ তাআলার জিকির করে আর নামাজ পড়ে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার तमाम মাখলুকাতের সৃষ্টির অনুকূলে তাদের উপর নামাজ এবং জিকিরকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন কুল্লুম ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, আমার সৃষ্টির সমস্ত বস্তু, আমার সৃষ্টির সমস্ত জিনিস তাদের নামাজ এবং তাসবিহ সম্পর্কে আমার থেকে বুঝে নিয়েছে। আমি গাছকে দাঁড়ানো অবস্থায় সৃষ্টি করেছি, ওই গাছ দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর নামাজ পড়ে আর তাসবিহ পড়তে থাকি। ওরে তাকায়া দেখ তোর বাড়ির চতুষ্পদ জন্তু গরু ছাগল ভেড়া দুম্বার দিকে, ওটা রুকুরত অবস্থায় আমি আল্লাহর নামাজ পড়ে আর তাসবিহ পড়তেছে। ওরে তাকায়া দেখ তোর রাস্তার পাশে শোয়া সাপ বিচ্ছু আর পিপিলিকা, ওটা সিজদা অবস্থায় আমি আল্লাহর নামাজ পড়ে আর তাসবিহ পড়তেছে। ওরে তাকায়া দেখ চট্টগ্রামের দিকে, তাকায়া দেখ সিলেটের দিকে, বিশাল বিশাল পাহাড়গুলো আমি আল্লাহকে বসে বসে নামাজ পড়তেছে আর তাসবিহ পড়তেছে। ওরে বান্দা, আর দয়া করে মায়া করে তুমি তোরে আমি আমার একটা নামাজ দিলাম, যে নামাজটা পরিপূর্ণ, যে নামাজের মধ্যে গাছের মতো দাঁড়ানো আছে, যে নামাজের মধ্যে চতুষ্পদ জন্তুর মতো রুকু আছে, যে নামাজের মধ্যে সাপ বিচ্ছু গর্তের পিপিলিকার মতো সিজদা আছে, তোরে আমি এমন একটা নামাজ দিলাম যে নামাজের মধ্যে পাহাড়ের মতো বৈঠক আছে। কারণ আমার কাছে গাছ দামি না, আমার কাছে বেড়া বকরি গরু ছাগল দামি না, আমার কাছে গর্তের পিপিলিকা সাপ বিচ্ছু দামি না, আমার কাছে বিশাল বিশাল পাহাড় দামি না। বান্দা তুই আমার কাছে দামি, এই জন্য সবগুলো
সবগুলোর সমষ্টিগত নামাজ আমি আল্লাহ তোকে দান করলাম, তাদের নামাজের কোনো প্রতিদান নাই, তোর নামাজের প্রতিদান আছে। তোর নামাজের প্রতিদান কি? আল্লাহ বলে জান্নাত এবং জান্নাতের নিয়ামত সমূহ। যে জান্নাতের মধ্যে আল্লাহ বান্দাকে একটা ঘর দিবে, ওই ঘরের এক একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। দুইটা ইটের মাঝে জোড়া লাগানোর জন্য যে মশলা ব্যবহার করা হবে সেটা হবে মেশকো আম্বরে। আল্লাহ বুঝেন না আমাদের গুরুত্ব? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কোরআন সাক্ষী, নামাজ শুধুমাত্র তোমাদের ইবাদত নয়, অতীতের সমস্ত নবীরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছে। আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ। এই যে তিনি অর্থাৎ ইসমাঈল, তিনি তার পরিবার পরিজনকে নামাজের আদেশ করেছে। নবীরা নিজে যেই আমল করে না, নিজে যেই কাজ করে না, সেই কাজের আদেশ অন্য কাউকে করে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বক্তব্য অনুযায়ী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার পরিজনকে নামাজের আদেশ করেছেন। অর্থাৎ বোঝা যায় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও নামাজ পড়েছেন। সুতরাং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে আমরা নামাজ পাইলাম। এমনি ভাবে জালিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হায় তোর রব তো আমি, তোকে তো আমি সৃষ্টি করেছি, বল আমি ছাড়া আর কোন ইলাহ আছে? সুতরাং আর কোন ইলাহ নাই, ইবাদত করলে শুধুমাত্র আমারই করতে হবে, ইবাদত করলে শুধুমাত্র আমারই করতে হবে, সুতরাং আমার জন্যই নামাজ পড়। এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতা ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওগো আল্লাহ, আপনি আমাকে নামাজি হিসাবে কবুল করে নেন, আমার সন্তানদেরকেও নামাজি হিসাবে কবুল করে নেন। নবী ইব্রাহিমের সন্তান কারা? বলে আমরা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী ইব্রাহিম নিজেও নামাজের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, সন্তানদের জন্য দোয়া করেছেন। এমনি ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত। ওগো নবী, আপনি আপনার পরিবার পরিজনকে, আপনি আপনার উম্মতদেরকে নামাজের আদেশ করেন, ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজ